যত আপনার ঈমান শক্ত হবে তত বড় পরীক্ষা দিতে হবে। আপনার যখন ঈমান শক্ত হয়ে যাবে, হয়তোবা এমন হতে পারে এই ঈমানের জন্য ফাঁসির রশিতে ঝুলা লাগতে পারে, এই ঈমানের জন্য জেলখানায় বন্দী হওয়া লাগতে পারে, এই ঈমানের জন্য দেশ ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে। অনেক মানুষ ঈমান এনেছে, ঈমান আনার ফলে ফাঁসির রশিতে ঝুলে, ঈমান আনার কারণে জেলখানায় বন্দী হয়, দেশ ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়। আবার দেখা যায় অনেক মানুষ ঈমান আনার কারণে খানকায় বসে বসে জিকির করে আর বিরিয়ানি খায়, মিষ্টি খায়, আনন্দ করে, উল্লাস করে, বড় বড় পদ লাভ করে। তার মানে হলো সবার ঈমান সমান নয়, সবার ঈমান সমান নয়। আপনার যত বড় ঈমান হবে তত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে করবেন। এই জন্য মুসলমানেরা ঈমানদার হতে হবে। ঈমানদার না হওয়া ব্যতীত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যখন ঈমানদার হয়ে যাবেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা বলবা ঈমান এনেছি আর তোমাদেরকে আমি জান্নাত দিয়ে দেব। না না না, তোমরা যে ঈমান এনেছো তার জন্য পরীক্ষা দিতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেব? তোমাদের পূর্বের জাতিদেরকে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি, ঠিক তেমনি ভাবে তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব, তোমাদের পেটের খিদা দিয়ে পরীক্ষা নেব, তোমাদের জানের ক্ষতি দিয়ে পরীক্ষা নেব, তোমাদের ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি পরীক্ষা নেব, ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। আর তার মধ্যে যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই সাবিরিন, তাহলে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি ছেড়ে দেবেন না। এই জন্য আল্লাহ বলেছেন, হাসিবান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামা আমানান নাস, তোমরা মানুষের মতো ঈমান আনো। মানুষ কারা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মতো ঈমান আনার কথা বলেছেন। কারণ হলো নবীদের ঈমানের মতো সাধারণ মানুষের ঈমান হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন সাহাবীদের মতো ঈমান আনার জন্য। ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ঈমান যদি আনতে হয় তাহলে কালেমা পাঠ করতে হবে। ঈমান আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়েছেন, কিন্তু আজকে দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, ওই ঈমান আর কালেমাকে আমরা ভিক্ষার কালেমা বানাইছি, ভিক্ষার কালেমা বানাইছি। আপনি দেখবেন অন্য ধর্মের কোনো মানুষ তার ধর্মীয় মন্ত্র পড়ে মানুষের কাছে ভিক্ষা চায় না, কিন্তু মুসলমানেরা কি করে? যে তার কালেমা পড়ে ভিক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়েছেন, এই কালেমা পড়ে যাতে করে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, যাতে করে মানুষ জান্নাত লাভ করে, এই জন্য আল্লাহ কালেমা দিয়েছেন। কিন্তু মুসলমানেরা দেখা যায় কালেমা পড়ে পড়ে ভিক্ষা করে। আপনি দেখবেন যারা ভিক্ষা করে তারা টুপি লাগায়, তারা দাড়ি লাগায়, তারা পাঞ্জাবি লাগায়, কালেমা পড়ে পড়ে তারা মুসলমানেরা কি করে? ভিক্ষা করে। বুঝাইতে চায় যে মুসলমানের ধর্ম যেটা ভিক্ষুকের ধর্ম, আর কালেমা এসেছে ভিক্ষা করার জন্য। অথচ এই কালেমা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই পৃথিবীর মধ্যে কালেমা দিয়ে শাসন করার জন্য, হুকমতে ইসলাম কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালেমা দিয়েছেন। আরে তোমারে তো ইসলাম ফকির বানায় নাই, গরিব বানায় নাই। তোমারে গরিব বানাইছে টাইওয়ালারা, তোমারে গরিব বানাইছে শার্টওয়ালারা, তোমারে গরিব বানাইছে প্যান্টওয়ালারা,
রাব্বুল আলামিন আমানতদারিতা দিয়েছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যে তোমাদের কাছে মাল পরিপূর্ণভাবে পৌঁছে দেওয়ার জন্য। তারা পরিপূর্ণভাবে তোমাদের মাল তোমাদের কাছে পৌঁছে না দেওয়ার কারণে তোমরা গরিব হয়েছো, তোমরা ফকির হয়েছো। আজকে দেখা যায় অনেক দায়িত্বশীলেরা কোটি কোটি টাকা আত্মসাৎ করে বইয়ের মধ্যে টাকা জমিয়ে রেখেছে। এক একটা অপরাধীকে ধরলে কোটি কোটি টাকা পাওয়া যায়, স্বর্ণ অলংকার পাওয়া যায়। তারা তোমাদের মাল আত্মসাৎ করেছে, তোমাদেরকে ফকির বানাইছে টাইওয়ালারা, তোমাদেরকে ফকির বানাইছে প্যান্টওয়ালারা, তোমাদেরকে ফকির বানাইছে শার্টওয়ালারা। যদি ভিক্ষা করতে হয় তাহলে টাই প্যান্ট শার্ট পরে ভিক্ষা করো, ইসলামের লেবাস। তোমরা পাঞ্জাবি পরে, জুব্বা পরে, টুপি পরে, দাড়ি লাগায় তোমরা ভিক্ষা করো না। যারা তোমাদেরকে ভিক্ষুক বানিয়েছে তাদের লেবাস পরে তোমরা ভিক্ষা করো। আজকে কালেমাকে ভিক্ষার একটা বার্তা বানাইছে, বাক্য বানাইছে, অথচ অন্য ধর্মের কোন মানুষ তার ধর্মীয় মন্ত্র পরে ভিক্ষা করে না। কিন্তু মুসলমানেরা দেখা যায় কালেমা করে ভিক্ষা করে। আবার কিছু কিছু হাফেজও আছে, দেখা যায় কোরআন তেলাওয়াত করে করে ভিক্ষা করে। সে বুঝাইতে চায় যে কোরআন এসেছে মনে হয় যে দান সৎকার জন্য, কোরআন এসেছে মনে হয় টাকা পয়সা কালেকশন করার জন্য, ভিক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত দান করেন, আমরা সবাই আমিন। তো মুসলমানেরা, ঈমান ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনি যতই আমল করেন না কেন, আপনার যদি ঈমান না থাকে তাহলে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর আপনি যখন ঈমানদার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করাবেন। যত আপনার ঈমান শক্ত হবে তত বড় পরীক্ষা দিতে হবে। আপনার যখন ঈমান শক্ত হয়ে যাবে, হয়তোবা এমন হতে পারে এই ঈমানের জন্য ফাঁসির রশিতে ঝুলা লাগতে পারে, এই ঈমানের জন্য জেলখানায় বন্দী হওয়া লাগতে পারে, এই ঈমানের জন্য দেশ ছাড়া লাগতে পারে, বাড়ি ছাড়া লাগতে পারে। অনেক মানুষ ঈমান এনেছে, ঈমান আনার ফলে ফাঁসির রশিতে ঝুলে, ঈমান আনার কারণে জেলখানায় বন্দী হয়, দেশ ছেড়ে দেয়, বাড়ি ছেড়ে দেয়। আবার দেখে যায় অনেক মানুষ ঈমান আনার কারণে খানকায় বসে বসে জিকির করে, আর বিরিয়ানি খায়, মিষ্টি খায়, আনন্দ করে, উল্লাস করে, বড় বড় পদ লাভ করে। তার মানে হলো সবার ঈমান সমান নয়, সবার ঈমান সমান নয়। আপনার যত বড় ঈমান হবে তত বড় পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আপনাকে করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জেল দিয়ে পরীক্ষা করবেন, ফাঁসির দড়ি দিয়ে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা রোগ দিয়ে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার লস দিয়ে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মামলা হামলা দিয়ে পরীক্ষা করবেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তান আদি দিয়ে পরীক্ষা করবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানের পরীক্ষা নেবেন। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ও মুসলমানেরা, একটু বিপদে পড়ে, মুসিবতে পড়ে ঈমান হারা হয়ে যাবেন না, ধৈর্যশীল থাকবেন, সব সময় ধৈর্য ধারণ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তারা হলো আমার বন্ধু, আর আমার বন্ধুদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসি, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু হয়ে গেছে, যারা আমার ওলি হয়ে গেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। আর আল্লাহর বন্ধু কারা, আল্লাহর ওলি কারা, আল্লাহ পরের আয়াতে পরিচয় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমার ওলি, তারাই আমার বন্ধু। যারা ঈমান এনেছে, তাকওয়া অর্জন করেছে, নেক আমল করেছে, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ।
ওলি যদি হতে চান তাহলে আপনাকে প্রথমে ঈমান আনতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। আর আমরা মনে করি ওলি হইতে হলে ওলির ঘরে জন্ম নেওয়া লাগবে। এখন অলির ঘরে যদি কেউ জন্ম নেয়, তার ইলিম তাকুক বা না তাকুক, সে হলো খানদানি পীর, সে খানদানি ওলি, ওলি ইবনে ওলি, ওলিদের শিরোমণি। অর্থাৎ পীরের ঘরে জন্ম নিলেই সে পীর। আমরা মনে করি যে ইমান তার তাকুক বা না তাকুক, তাকওয়া তার তাকুক বা না তাকুক, যোগ্যতা তার তাকুক বা না তাকুক, সে কি হয়ে যায়? ওলির ঘরে জন্ম নেওয়ার কারণে সে ওলি হয়ে যায়। আর এক একটা ডিগ্রি, হাই রে ডিগ্রি, আলহাজ, হযরত, শাহ, সুফি, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, আশিকে শয়তান, কুতুবে রব্বানি, সারাগায়ে চুলকানি, হযরত শাহ, এইরকম ভাবে তার ডিগ্রির কোনো শেষ নাই। 3 গাঁও পার হয়ে যায় তার মাইকিং করাইতে গেলে তার নামের, এত লম্বা তার নাম। এই বন্ডরা মানুষদেরকে বোঝায় যে ওলি হইতে হইলে ওলির ঘরে জন্ম নেওয়া লাগবে। তারপরে খানকায় বসে বসে খালি তোমার পানি ভরা দেয় আর পেট বড় করে মানুষের গরু ছাগল খাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম বন্ড পীর ফকির থেকে আপনাকে আমাকে হেফাজত দান করেন। আমরা সবাই বলে